বলি অনেক তো সময় হলো, এবারে মেয়েকে ডাকুন দেখি। ও হ্যাঁ হ্যাঁ, যাও যাও মেয়েকে নিয়ে আসো। রে কেমন? মা খুব ভালো, আমি এই মেয়েকেই বিয়ে করব। বলি আমাদের মেয়ে খুব পছন্দ, কি বলো হারাধনের বাবা? হ্যাঁ হ্যাঁ, আমারও তো পছন্দ। তাহলে একটা শুভ দিন দেখে এটা চার হাত এক করা হোক। আপনারা যা ভালো বুঝবেন। এই যে হারাধনের বাবা, এবারে দানা পাওনার ব্যাপারটা একটু বুঝে নাও। ও হ্যাঁ, আমাদের বেশি কিছু দাবি দাবা নেই, একটা মোটরসাইকেল, খাট পালঙ্ক আলমারি, একটা ড্রেসিং টেবিল, হাতে কানে গলায় দিলেই তো আমরা খুশি। কি বলো হারাধনের মা? হ্যাঁ ঠিক আছে, আমরা রাজি। আপনারা একটা ভালো দিনক্ষণ ঠিক করুন। তাহলে পরের সপ্তাহে একটা ভালো দিন আছে, ওই দিনই বিয়েটা হোক। হ্যাঁ আয় বাবা আয়, এসো মা এসো। চলো মা চলো, এরপর থেকে এটাই তোমার নতুন ঘর, মানিয়ে গুছিয়ে নেবে। চলো।
দরজাটা কে খুললো? ও যে খুলছে খুলছে, আমি আগে মুখতে আসি। বাবা রে, বেটা তুই যাকে বিয়া করলি আসু সে কোনো সাধারণ মেয়ে নয়, একটা ভূত। হ্যাঁ রে বেটা, আমি সত্যি কথা কইনি। আমি যখন মুততে উঠছিলি, মুতে আসি, তারপর দেখি তোর বউ ও আম গাছটায় পা দুলাচ্ছিল, পুরা তোর বইয়ের মতো দেখতে। বুঝে তোমার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। আমি মিথ্যা কথা কইনি, আমি সত্যি কথা কইনি। যদি না বিশ্বাস হয় ওই আম গাছটার দিকে দেখ দেখ দেখ। কোথায় গেল? ওখানে তো ছিল, ও আম গাছটায়। এই তুমি চুপ করো তো। আমার বউ আমার কাছে শুয়ে আছে, আমার বউ নাকি আম গাছে পা দুলাচ্ছে। টুকটুকি, এই টুকটুকি কোথায় গেলে গো? টুকটুকি কি হলো এত রাতে চিল্লাচিল্লি কিসের? না না বৌমা, কিছু না কিছু না। এই হারাধন তুই যা তো, বৌমাকে নিয়ে ঘরে যা যা। তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি আজকে তাস খেলতে যে চুল্লু খেয়ে আসছো? ও সত্যি কথা কইনি গো, আমি আজকে চুল্লু খেয়ে আসিনি। ও বৌমা ভূত না? কে ভূত আমি সেটা ভালো করে বুঝতে পারছি। তোর আমি ভূত ছাড়াই দিতাম। বৌমা ধরো ধরো। গিন্নি, ও গিন্নি, গিন্নি এই দেখো বাজার করে নিয়ে এসেছি। যা যা বলেছি সব এনেছো তো? হ্যাঁ। এসো বৌমা, এসো এসো, আজকে তোমার হাতের রান্না খাবো। আচ্ছা মা, তাই করব। এই মাছটার ঝোল করবে, আর ব্যাগে কি সব সবজি আছে, আলু আর পটল দিয়ে একটা তরকারি করবে। আচ্ছা মা, সবাই মিলে খাবো। বউ, ও বউ, বউ গো, আজকে ভাত খেতে পাবো তো? বৌমা তুমি রান্না করে চলো, আমি জোগাড় যন্ত্র করে দিচ্ছি। ব্যাস, আজকের খাট দফা রফা হয়ে গেল। হারাধন, এই হারাধন, আরে ওঠ, কত বেলা হয়ে গেল রে, ওঠ হারাধন, আরে ওঠ ওঠ।
আমার বউ কোথায়? সে তো রান্না করছে। হ্যাঁ, সে রান্না করতে পারবে? কেন, তোর কি বিশ্বাস হচ্ছে না বুঝি? চল দেখবি, চল। না না, তুমি যাও, আমি বাথরুম করে যাচ্ছি। আচ্ছা আয়, বেলা 12টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবে। ভূত, হে ভূত, হে ভূত, হে ভূত, হে ভূত, 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 ভূত। এই দিন দুপুরে কোথায় আবার ভূত? তোমাদের মাথা মনে হয় সত্যি খারাপ হয়ে গেছে। না রে বাবা, তোর বউ উনানে কাঠের বদলে পানো খেয়ে রান্না করছে। আমার মুখটা কেমন ভূতের মতো হয়ে গেছে। কোথায় দেখাবে? চলো চলো। চল, 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 দেখ। কোথায় কি দেখো? তুমি রান্না করো, রান্না করো, চলো। বাবা বলে রাতে ভূত, তুমি বলো দিনে ভূত। তোমাদের মনে হয় সত্যি মাথা ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, সত্যি মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখাতে হবে। হুম, মা, রান্না হয়ে গেছে। ও, রান্না হয়ে গেছে? ঠিক আছে বৌমা, তুমি যাও, স্নান করে আসো, একসাথে ভাত খাবো। যাও যাও। আচ্ছা ঠিক আছে, যাও। কত বড় পুকুর, নিশ্চয়ই অনেক মাছ থাকবে। লোটা আজকে কত বড় মাছ আনলো, আমার মনে হচ্ছিল শুধু খাই আর খাই, কিন্তু খেতে পারলাম না। কিন্তু এখন এই পুকুর থেকে জ্যান্ত জ্যান্ত মাছ ধরবো আর খাবো। হতেই পারে না, এটা তো ভূত।
হয়েছে মা? তোর বউকে দেখেছি কোথায়? পুকুরে স্নান করতে গেছে, আর সেখানে গিয়ে এরকম লম্বা হাত করে পুকুর থেকে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হাট! তোমাদের মনে হয় সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। তোমাদেরকে মনে হয় রাঁচিতে দিয়ে আসতে হবে। দাঁড়াও। টুকটুকি, এই টুকটুকি, কোথায় গেলে গো টুকটুকি? একটু বেরিয়ে এসো তো। কি হলো? কিছু না, তুমি ভাত বাড়বে যাও, আমরা খাবো। দাঁড়াও, তোমাদের রাঁচি পাঠানোর ব্যবস্থা করছি। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা বলো? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? কই, কিছু লুকাচ্ছি না তো। না, বিয়ের প্রথম রাতে বাবা দেখলো তুমি নাকি গাছের উপর বসে পা দুলাচ্ছ, আবার মা দেখলো তুমি নাকি পা দিয়ে আগুন জ্বালাচ্ছ, আবার স্নান করতে গিয়ে অনেক বড় বড় হাত করে মাছ ধরে খাচ্ছ। ধুর, তোমার বাবা মা মিথ্যে কথা বলছে। তুমি কি আমাকে এসব করতে কখনো দেখেছো? না। তাহলে তোমার বাবা মার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। আমারও তাই মনে হয়। আমার বউ কখনো ভূত হতে পারে? তাই তো। আর আমি যদি ভূত হতাম তাহলে কি তোমার সাথে একই খাটে ঘুমাতাম? তাহলে তোমার ঘরটা মটকে রক্ত চুষে খেত। আরে কি কথা, চলো। দেখছি ভূতে কেমন ধরে। ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়ো। শাশুড়ি মা, আমি স্নান করতে গেলাম। হ্যাঁ বৌমা, যাও 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 যাও। আরাধন, এই আরাধন, চল তোকে দেখাবো। তোর বউ পুকুরে স্নান করতে গেছে, কেমন লম্বা লম্বা হাত বার করে পুকুর থেকে মাছ তুলে তুলে খাচ্ছে। চল দেখাবো, চল চল। হ্যাঁ, তুমি যাও তো। আরে বাবা, জানি জানি তোর আদরের বউ, তোর বিশ্বাস হবে নি। চল, নেই দেখলে তোর বিশ্বাস হবে নি। চল চল। আরে কোথায় নিয়ে যাচ্ছ? গেলেই দেখতে পাবি। আরে কোথায় যে নিয়ে যাচ্ছ?
দেখলি তো বাবা, এটা তোর বউ নয়, ওটা ভূত। তাই তো মা, কিরকম কাঁচা মাছ ধরে ধরে খাচ্ছে। মা, এখান থেকে পালিয়ে চলো, কিছু একটা ব্যবস্থা করতে হবে। চল চল চল, চল, চল। বাবা, ওগো, তুই কোথায় আগো? বাবা গো, ও বাবা কোথায় গেলে? কি হয়েছে বাবা? আমি তোমাদের মতো ভূত দেখে ফেলেছি। আমি তো আগেই বলেছি ও কোনো সাধারণ মেয়ে নয়লা, ও একটা ভূত। ভূতে ঘরে সংসার করছে, মনে হয় আমাদের গাড় ভর্তি খাবে। না না না, আমি থাকতে এটা হতে দেব না। আমি আজকেই কিছু একটা ব্যবস্থা করব। ঠিক আছে বউ। ओम क्लीं क्लीं चामुंडा स्वाहा। ओम क्लीं क्लीं चामुंडा स्वाहा। ओम क्लीं क्लीं चामुंडा स्वाहा। हाय हाय बस बस। चामुंडा सा ओम क्लीं क्लीं चामुंडा स्वाहा। क्लीं क्लीं चामुंडा स्वाहा। ओम क्लीं क्लीं चामुंडा स्वाहा। ओम क्लीं क्लीं चामुंडा स्वाहा। এতদিন পর তোকে আমি বন্দি করেছি। আমি কোথায়? এইবার তোমার বৌমা এই ভূতের হাত থেকে পুরোপুরি মুক্ত।